আসসালামু আলাইকুম। মাইলস্টোনের এই ট্র্যাজেডিকে ঘিরে আজকে সমসাময়িক কিছু তথ্য তুলে ধরব। বর্তমান সময়ে এই সময়ে এসে যেই তথ্যগুলো আপনার তুলে ধরার সাহস নাই, যে ইনফরমেশনগুলো নিয়ে আপনি কথা বলতে পারছেন না, আজকের ভিডিওতে সেগুলোই তুলে ধরবো। এবং আপনাকে অবশ্যই এই ভিডিওটাকে একবার হলেও দেখে, আমি চাই না যে আমার ভিডিও থেকে লাইক করুক, আমি চাই একটা শেয়ার করুক, যাতে এই ইনফরমেশনগুলো প্রত্যেকের কাছে পৌঁছা যায়, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যাতে ইনফরমেশনটা পায়, সেই অনুযায়ী একটা ব্যবস্থা নিতে পারে। কালকের অবস্থা, একজন অভিভাবক তিনি কেঁদে কেঁদে বলছিলেন যে আমি একটা পানির বোতল কিনতে গেছি, যেই পানির বোতলটা এমনি সময় হয়তো 40 টাকা 35 টাকায় পাওয়া যায়, সেই পানির বোতলটা কালকে চেয়েছে 600 টাকা। প্রতিবাদ করার কেউ নাই, তিনি পুরো মার্কেট ঘুরে পানির বোতল পান নাই। এরকম একটা দুর্ঘটনায় ওইখানে যদি আমি হতাম বা আমার মতো অন্য কেউ হতো, হয়তো বা বলতো যে পানির বোতলগুলো ফ্রি, আমরা এমনিতেই দিয়ে দিচ্ছি, আমাদের টাকার কোনো প্রয়োজন নাই। একজন মানুষ রক্ত দেওয়ার জন্য এখানে দৌড়ে যাচ্ছে, একজন মানুষ ট্রিটমেন্ট করার জন্য দৌড়ে যাচ্ছে, একজন মানুষ টাকা নিয়ে দৌড়ে যাচ্ছে। একটা বাচ্চা বললো যে আমাকে একজন ডাক্তার চিনে না, জানে না, কিচ্ছু না, আমাকে 2000 টাকা দিয়ে বললো আমার ছোটো বোনকে নিয়ে অন্য একটা হসপিটালে শিফট করতে। উনি জানে না, তারপরে দিয়ে দিয়েছে। অথচ সেই দোকানদার যারা বিজনেস নিয়ে ওখানে পড়ে আছে, তারা সকালবেলা আমি এই বিষয়ে কথা বলেছিলাম যে ক্যামেরাম্যান 50% প্লাস ক্যামেরাম্যান ওইখানে আছে ক্যামেরা করার জন্য। তারপরে রিক্সাওয়ালারা 30-40 টাকার ভাড়া 100 টাকা 200 টাকা করে নিচ্ছে। আমি একটা নিউজে দেখলাম ভাই, 4000-5000 টাকা ভাড়া, যেখানে 100-200 টাকা ভাড়া লাগে একটা সিএনজি ভাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে, সেখানে রুগীদেরকে নিয়ে যাচ্ছে 4000-5000 টাকা ভাড়া যাচ্ছে মধ্যরাত্রের দিকে। এরকম একটা অবস্থা। আর এইগুলো নিয়ে কথা বলার মতো কেউ নাই, কথা বলার মতো লোক আছে কিন্তু আমরা কেউ কথা বলতে চাই না। আমি সকালবেলার ভিডিওতেও বলেছিলাম, এখনকার ভিডিওতে বলছি, আমার দ্বারা তো সম্ভব না এখান থেকে, আমার বাসা হচ্ছে রাজবাড়ী, এখান থেকে ওইখানে গিয়ে কিছু একটা করা। আমার ওইখানে কোনো রিলেটিভও নাই যে আমি ওইখানে গিয়ে অবস্থান করে পরবর্তীতে আমার স্টুডেন্টদের নিয়ে ওইখানে কিছু একটা করব। তারপরও চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি কথাগুলো বলার, সর্বোচ্চ চেষ্টা করি কিছু একটা করার। আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে, যারা দেখবে, এই টোটাল স্টুডেন্টদের ভিতর, অভিভাবকের ভিতর কেউ যদি মাইলস্টোনের আশেপাশে থাকে, উত্তরের ওই জায়গাগুলোতে অবস্থান করে, একজনরা যেমন যাচ্ছে রক্ত দিতে, একজন যেমন যাচ্ছে টাকা নিয়ে হেল্প করতে, একজন যেমন যাচ্ছে খাবার নিয়ে হেল্প করতে, আপনারা 30-40 জন 50 জন 100 জনের একটা টিম রেডি করেন, যেই টিমের কাজই হবে এইটা যে কোন ক্যামেরাম্যান দেখেন খালি ভিডিও ফুটেজ নেওয়ার জন্য, বা প্রফেশনাল বাদে আদার্স যারা ক্যামেরাম্যান আছে এদেরকে সাইড করে দিবেন। দ্বিতীয়ত, যারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে এদেরকে সাইড করে দেবেন। সব থেকে বড় কথা হচ্ছে, দোকানে গিয়ে গিয়ে আপনারা ট্রাভেল করেন, জিজ্ঞেস করেন পানির মূল্য কত, এককভাবে যান। যদি দেখেন যে মূল্যর থেকে, বোতলে লেখা মূল্যর থেকে অতিরিক্ত কেউ যাচ্ছে, ডিরেক্ট কোনো কথা নেই, জাস্ট শাটারটা নামিয়ে দেবেন, বলে দেন যে এই প্রবলেমগুলো সলভ না হওয়া পর্যন্ত আপনি দোকান খুলবেন না। আপনার 100 জন যান, 50 জন যান, কারো বাপের ক্ষমতা আছে ওইখানে কিছু করা, কিচ্ছু করতে পারবে না। স্টুডেন্টরা এই মুহূর্তে আন্দোলন করছে শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে, যেখানে আমার পূর্ণ সমর্থন আছে, আমার বলতে ভয় নেই। হয়তোবা এই কথাগুলো বলার কারণে অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু আমার বলতে ভয় নেই, যেখানে আমার পূর্ণ সমর্থন আছে। একজন শিক্ষা উপদেষ্টাকে পরীক্ষা স্থগিত করানোর জন্য রাত 3টা পর্যন্ত তার বাসার সামনে আন্দোলন করতে হবে, 3টা পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। কেন? উনি কি চোখে দেখেন নাই? উনি কি জানেন না কি হয়েছে? একটা শিক্ষার্থী বলছে, ভাই আমার মা এই আগুনে দগ্ধ হয়ে গেছে, আমি কিভাবে কালকে পরীক্ষা অংশগ্রহণ করব? ওই শিক্ষা উপদেষ্টা তো বলে নাই যে এই জায়গাগুলোর পরীক্ষা স্থগিত থাকবে, এই অঞ্চলের পরীক্ষা স্থগিত থাকবে, আশেপাশে সব জায়গার পরীক্ষা স্থগিত থাকবে, বা ঢাকা বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে, এরকম তো কিছু বলে নাই। আমরা কালকে থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি যে এখন আপাতত কালকে পরীক্ষাটা স্থগিত করা উচিত। কালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, সেখানে রাষ্ট্রীয় শোক ঘোষণা হবে অথচ পরীক্ষা চলমান থাকবে, তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল। তাদের কি এই বিষয়গুলো চোখে পড়ে না যে বাংলাদেশের এই মুহূর্তে কি একটা অবস্থা? এমন একটা মানুষ নাই যে চোখের পানি ফেলে নাই, অথচ তারা যে কোনো মূল্যে পরীক্ষা নিয়েই ছাড়বে। এরকম বিবেকহীন, যার হৃদয়ে আসলে কোনো ধরনের মানবতা নাই, আমার মনে হয় না যে এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে তার থাকার মতো কোনো রাইট আছে। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে এই মুহূর্তে সচিবালয়ের সামনে, সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী সেখানে জড়ো হয়েছে, সেনাবাহিনী, পুলিশ তাদের মুখোমুখি অবস্থান করছে। শিক্ষার্থীদের একটাই কথা, অবশ্যই শিক্ষা উপদেষ্টাকে, শিক্ষা সচিবকে পদত্যাগ করতে হবে, তার পরবর্তীতে আমরা এখানে যাব। এই দাবিগুলোর সাথে আমরা অলওয়েজ আপডেট পরিবার পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা চাই না যে এরকম
বিবেকহীন হৃদয়হীন মানুষ এরকম গুরুত্বপূর্ণ শিক্ষা উপদেষ্টার একটা দায়িত্বে থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সবাই সব রকম হেল্পের জন্য যাচ্ছে। আমাদের ভিডিও দেখা প্রত্যেকটা স্টুডেন্ট যারা ওই স্থানগুলোতে অবস্থান করছো, ওই এলাকার আশেপাশে আছো, তোমরা 50 জন 100 জন বা যত শিক্ষার্থী পারো একটা টিম রেডি করো। তোমাদের কাজই হবে এই টোটাল যে প্রবলেমগুলো রেডি হয়েছে এগুলো প্রোটেক্ট করা। কোনো অভিভাবক যেন পরবর্তীতে বলতে না পারে যে 2 লিটার পানির বোতল কেনার জন্য আমার কাছে 600 টাকা চেয়েছে, বা আমি পুরো বাজার ঘুরে একটা দোকানেও পানির বোতল পাই নাই। কোনো অভিভাবক যেন বলতে না পারে যে আমি রিক্সায় করে আমার ছেলেকে বা আহত মেয়েকে আমি নিয়ে যাব, সেই সময় আমার কাছ থেকে 100 200 500 1000 টাকা গাড়ি ভাড়া চেয়েছে। এই ধরনের তথ্য কেউ দিতে না পারে। একটা টিম রেডি করো, সেই টিমের কাজই হবে এই টোটাল বিষয়গুলোকে প্রোটেক্ট করা। আমরা যেভাবে পারছি, আমি ভিডিও দিয়ে হেল্প করছি, কেউ রক্ত দিয়ে হেল্প করছে, কেউ টাকা দিয়ে হেল্প করছে, তোমরা এরকম একটা টিম রেডি করে তোমরা এগুলোকে হেল্প করো। তোমাদের এই উপকারটাই সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন এখন ওই জায়গাগুলোতে। এবং নিহতের সংখ্যা নিয়ে যেই পরিমাণে মিথ্যা ছড়ানো হচ্ছে এটা আমরা সবাই জানি। এই উপরমহল থেকে এই কাজগুলো করা হচ্ছে। অবশ্যই এইটার বিরুদ্ধেও স্টেপ নেওয়া হবে, এটার বিরুদ্ধেও আন্দোলন হবে, এটার বিরুদ্ধে সোচ্চার হবে যে কেন তারা এই মিথ্যাগুলো ছড়াচ্ছে। আমরা চাই না যে একটা বাবা মা তার সন্তান ছাড়া থাকুক। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই।